নমস্কার বন্ধুরা, তিতলির ইচ্ছে নানায় আপনাদেরকে আবারও স্বাগত জানাই। ডিউটি শেষে বাড়ি না ফিরে একদম ডাইরেক্ট বাড়ির সবার সাথে মিট করলাম শিয়ালদা স্টেশনে। কারণ এইবার আমরা যাচ্ছি পুরীতে। ওয়েটিং রুমে পাপার করে বসে তুর্যর সে কি হাসি, সে হাসি আর থামতেই চায় না। আসলে কোথাও ঘুরতে গেলে তুর্যর খুব আনন্দ হয়। এবার কিন্তু আমরা একা যাচ্ছি না, যাচ্ছে তুর্যর দিদিভাইও। কিন্তু ডিউটি থাকার জন্য আগে থেকে আমরা বুকিংটা করতে পারিনি, তাই দিদিভাইয়ের সাথে আর এক ট্রেনে যাওয়া সম্ভব হয়নি। দিদিভাই যাচ্ছে হাওড়ার থেকে ট্রেনে, আর আমরা যাচ্ছি শিয়ালদার থেকে ট্রেনে। দুরন্ত এক্সপ্রেসে উঠে তুর্যর দুরন্তপনা আরও যেন বেশিই বেড়ে গেছিল। পুরীর সমস্ত ট্রেনই পুরীতে পৌঁছায় অনেক ভোরবেলায়, 4টের থেকে 5টার মধ্যে। আমরাও তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তারপরে হোটেলে ব্যাগ রেখে আমরা একটু সমুদ্রের ধারে চলে আসি। তুর্য এর আগেও ভাইজাগে সমুদ্র দেখেছে, কিন্তু তখনও খুবই ছোট ছিল আর তখন দাঁড়াতেও পারত না। এখন দাঁড়াতে শিখে গেছে, তাই বালির মধ্যে দিব্যি দাঁড়িয়ে আছে আর বেশ মজাও পাচ্ছিল বালি ঘেটে। এই যে আমাদের ছোট্ট দিদিভাই কিন্তু তুর্যর থেকে 9 মাসের বড়, তাই দিদিভাইয়ের এখন খুব সাহস হয়েছে, খালি সমুদ্রের ধারে চলে যাচ্ছে। দুই বাবার সাথে ভাই বোন মিলে সমুদ্রের ধারে খুব মজা করছে। দিদি চাইছে সমুদ্রে নামতে, আর ভাই একটু একটু ভয়ও পাচ্ছিল, তাই মাঝে মাঝে পাপার কোলে ঢুকে যেতে চাইছিল। সেই দিন বিকেলেই আমরা চলে গেলাম পুরীর মন্দিরে পুজো দিতে। বিকেল 3:30 নাগাদ আমরা মন্দিরে ঢুকে যাই। সেই দিন ছিল শনিবার। আসলে রোববার আর সোমবার আরও বেশি ভিড় হবে বলে এই দিন বিকেলবেলাটাই আমরা পুজো দিতে যাই। মন্দিরের ভেতর প্রচণ্ড ভিড় হওয়া সত্ত্বেও তুর্য আর তুর্যর দিদি দুজনেই কিন্তু খুব ভালোভাবে জগন্নাথ দাদা দর্শন করেছে। সেদিন ছিল আমার দিদির জন্মদিন, আর তাই মৃগাঙ্কদাও সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে রেখেছিল। এই কেক কলকাতা থেকে সুটকেসে করে বয়ে এনেছিল, যেটা আমরা কেউই জানতাম না। খুব সুন্দরভাবে এই সন্ধ্যাবেলাটা আমাদের কাটলো। দুই ভাই আর বোন কেক কাটতে বসে গেছে। এরা পোজও দিচ্ছে ছবির জন্য, আবার কেকও কাটবে। বাইরে তখন বৃষ্টিও শুরু হয়েছিল, তাই আমাদের আর সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে যাওয়া হয়ে ওঠেনি। সন্ধ্যাবেলাটা খুব সুন্দরভাবে হোটেলের ঘরেই আমরা বার্থডে সেলিব্রেট করলাম, আর লাঞ্চ ডিনার সমস্ত কিছুই আমরা হোটেলেই করছিলাম, তাই আমাদের আর বাইরে খেতে যেতে হচ্ছিল না। পরের দিন সাইট সিনের জন্য গাড়ি করে বেরোতেই গাড়ির মধ্যে ভাই আর বোনের দুষ্টুমি শুরু হয়ে গেছিল। পাপড়িকে ভাই ধরছে বলে দিদির আবার রাগ হচ্ছে, তাই ভাই আর বোন দুজনে মিলে পাপড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছে। দিদি এমনিতে ভাইয়ের থেকে শান্ত, কিন্তু ভাই দুষ্টুমি করছে দেখে দিদিও দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল। প্রথমেই আমরা এসে পৌঁছাই সাক্ষীগোপাল মন্দিরে, আর এই দিনটা ছিল রাধাষ্টমী, তাই রাধাষ্টমীর পুজোর আচার অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা মন্দিরের বাইরে এই জায়গাটাতে সবাই করছিল। তারপরে আমরা এসে পৌঁছাই ধবলগিরি শান্তি স্তূপে। সময় তখন প্রায় 12টা, আর রোদ্দুরও তখন মাথার উপর, আর চাতালের মেঝেতে পা রাখার উপায় ছিল না। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, আর তার সাথে অনেক ফটোও তুললাম। ঘোরাঘুরির সময় তুর্য পাপার কোলেই, আর পাপার সাথে যত রকমের খুনসুটিও। বদমাইশি একেবারে চরম লেভেলে শুরু করে দিয়েছিল। ভাইয়ের দিদিও বাবার কোলে বসে বসে সিংহ মামা দেখছিল। আসলে বাচ্চারা বেড়াতে গেলেই বাবার কোলে কোলে ঘোরাটাকেই বেশি প্রেফার করে। এরপর আমরা চলে যাই লিঙ্গরাজ মন্দিরে, কিন্তু লিঙ্গরাজ মন্দিরে ফোন অ্যালাউ না,
তাই ফটো আর ভিডিও আমার তোলা হয়নি। একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা এবার চলে আসি কোণারকের সূর্য মন্দিরে। তখন প্রায় বিকেল হয়ে গেছে। পুরীতে যতবারই আসা হয় ততবারই এইসব জায়গায় আসা হয়, কিন্তু তা হলেও বারবার ঘুরে আসতে এখানে ইচ্ছা করে। এইবার হাতে ছিল সময় কম, তাই দুদিন যে কিভাবে কেটে গেল দেখতে দেখতে বুঝতেই পারলাম না। আর যাওয়ার দিনও এসে হাজির হয়ে গেল। সময় বাঁচাতে আমরা বন্দে ভারতই বুক করেছিলাম। ফেরার সময়ও দিদিদের ট্রেন ছিল আরও দুদিন পরে, তাই ট্রেনের মধ্যে ভাই বোন একসাথে যে কী করতো সেটা আর এবারে দেখা হয়ে উঠল না। দেখা যাবে আরও কিছুদিন পরে। তার জন্য আপনাদেরকে দেখতে হবে অবশ্যই নেক্সট ভিডিও। সূর্য এখন এতটাই ছটপট করে যে আমি বেশ চিন্তাতেই ছিলাম বন্দে ভারতে এই 8 ঘন্টার জার্নিতে ও সিটের মধ্যে কি করে চুপচাপ কোলে কোলে বসে থাকবে। কিন্তু আমার সমস্ত ভয়কে কাটিয়ে উঠে ও দিব্যি সুন্দর ট্রাভেল করল। খুব মজা, হাসি, গল্প, সবার সাথে হাততালি দিয়ে বেশ আনন্দেই এই 8টা ঘন্টা পার করে দিল। মাঝখানে যদিও ঘুমিয়ে নিয়েছিল কিছুটা টাইম। তুর্যর তো আর বড় বড় সিট ছিল না, তাই তুর্যর এই ছোট্ট সিটটাই ছিল খুব পছন্দের। ওইখানেই সারাক্ষণ উঠে বসে থাকছিল। বন্দে ভারতের লাঞ্চের কথা আগে শুনেছিলাম, বাট এখন খেয়ে বুঝতে পারলাম যে সত্যি লাঞ্চটা খুবই ভালো দেয়। এবারের ট্রিপটা ছিল ছোট, শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। তবে ট্রিপটা ছোট হলেও মেমোরিজটা অনেক বড় থাকবে, কারণ এই ট্রিপটা ছিল ভাই আর বোনের একসাথে প্রথম বড় ট্রিপ। আবার দেখা হবে ভাই আর বোনের বড় ট্রিপে, তাই তার জন্য আপনারাও দেখতে থাকুন আমার এই তিতলির ইচ্ছে ডানা, যাতে চেপে আমরা প্রায় পৌঁছে যাই ছোট বড়, চেনা অচেনা, কাছে দূরে সমস্ত ঘোরার জায়গায়, কোনো অজানা ঠিকানায় বা কখনো চেনা ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন।